গাজী নজরুল ইসলামকে ফাঁসানো হয়েছে। আপনারা যে মেয়েটিকে দেখেছেন গাজী নজরুল ইসলামের সাথে একটি রুমের মধ্যে গিয়ে একান্ত সময় কাটাতে, সেই মেয়ের বাবা নিজেই বলেছে এখনই সময় এই এমপিকে কাজে লাগিয়ে আমাদের টাকা পয়সা হাসিল করা। মেয়ের বাবাই তার পরিকল্পনা অনুযায়ী মেয়েকে সেই এমপির সাথে পাঠিয়েছিল হোটেলের মধ্যে, এবং এমপি নিজেও বলেছে মেয়ের বাবাকে তিনি ঠিকাদারি লাইসেন্স করে দিয়েছে এবং বড় বড় কাজগুলো আনারও একটি প্রলোভন দেখিয়েছে। সেই ছাড়া মেয়েকে বলেছে সংসদের মধ্যে একটি চাকরি নিয়ে দিবে। এই লোভে পড়েই পুরো পরিবারটা যেন তার মেয়েকে কাজে লাগিয়েছে এমপির সাথে সময় কাটাতে, মানে টাকার জন্য মেয়েকে বিক্রি করে দিয়েছিল মেয়ের বাবা। এইভাবেই অভিযোগগুলো করছিল সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজস্ব ড্রাইভার, যে ড্রাইভার সম্পর্কে আবার সেই মেয়ের মামা যখন জানতে পারলো এইভাবে তার ভাগ্নিকে বিক্রি করে দিচ্ছে তার বাবা, তখনই তিনি মনে মনে প্ল্যান করতে থাকে কবে তাদেরকে হাতে নাতে ধরতে পারবে। এরপর একদিন হোটেলের মধ্যে যখন তারা সময় কাটাতে যায়, তখন হাতে নাতে তিনি ধরে ফেলেন। তখন গাজী নজরুল ইসলাম নাকি তাদেরকে বলে, আমি তোমাকে একটি গাড়ি দিব, যে গাড়িটি দিয়ে শুধুমাত্র আমি ঢাকায় গেলে চলাচল করব, তাছাড়া গাড়িটি তোমারই থাকবে। সেছাড়া টাকারও লোভ দেখিয়েছিল সেই ড্রাইভারকে। এরকম ভাবেই অভিযোগ করছে ড্রাইভার ওবায়দুল। গাড়ি, টাকা পয়সা, এবং সেই ড্রাইভারকে আরো বলে তোমাকে APS 2 বানাবো, মানে যত কিছু লাগে সব আমি দিব, তারপরও এই ভিডিওটি পাবলিক করো না। কিন্তু সে ড্রাইভার ওবায়দুল সবকিছুই ছড়িয়ে দেয়। ঘটনাটি শুনলে আপনাদের কি মনে হচ্ছে? একজন এমপি তার মেয়েকে করার জন্য পুরো পরিবারকে টাকা পয়সা সবকিছু দিয়ে দিতে চাচ্ছে, অন্যদিকে সেই মেয়ের বাবাও তার মেয়েকে দিয়ে দিচ্ছে গাজী নজরুল ইসলামের কাছে। জানে সুযোগ পেলেই আমার মেয়েকে, তারপরও মেয়েকে লেলিয়ে দিয়েছে টাকা পয়সার জন্য। এখানে দোষী কি শুধুমাত্রই সে গাজী নজরুল ইসলাম, নাকি সেই সাথে দোষী মেয়ের পরিবারও? ইতিমধ্যে সত্যতা আমাদের সামনে কিছুটা চলে এসেছে। একজন আরেকজনের বিরুদ্ধে যখনই এই ধরনের অভিযোগগুলো করছিল, তখন মনে হচ্ছে শুধুমাত্রই ওই মোল্লা গাজী নজরুল ইসলামেরই দোষ নয়, সেই সাথে দোষ রয়েছে এই মেয়ে এবং মেয়ের পরিবারের। তাই শাস্তি হলে দুপক্ষেরই হওয়া দরকার। ড্রাইভার ওবায়দুল ইতিমধ্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। তাকে নাকি দিয়েছে বা হত্যার চেষ্টা করেছিল গাজী নজরুল ইসলাম বাহিনী। দেখেন, একজন সংসদ সদস্য হওয়ার জন্য কত বছর রাজনীতি করতে হয়। সারাটা জীবন এই রাজনীতির পিছনে ছুটতে ছুটতে একটা সময় তিনি এমপি হয়েছেন, আর সবকিছু যেন মাত্র 5 মাসের মধ্যে শেষ হয়ে গেল। আপনারা যদি এখন সোশ্যাল মিডিয়ার দিকে একটু তাকান, তাহলে দেখতে পারবেন অসংখ্য মানুষ শুধুমাত্র জামায়াত ইসলামের কুকর্ম কোথায় কি রয়েছে সেগুলো ফাঁস করা শুরু করেছে, যেন বাংলাদেশের জনগণ জামায়াত ইসলামের বিরুদ্ধে চলে যায়। আর হ্যাঁ, যাবেই না কেন? যখন জামায়াত ইসলামের একজন এমপির কাছ থেকে এমন কোনো ভিডিও পাওয়া যায়, তখন বিশ্বাস উঠে যায়। বিএনপি বা আওয়ামী লীগ যদি এরকম কাজ করে, তাহলে বিষয়টা সাধারণ বা স্বাভাবিক মনে হয়, কারণ তারা তো আর হুজুর না, তারা তো আর নামের শেষে ইসলাম ব্যবহার করেনি, যেভাবে আপনারা জামায়াত ইসলাম ব্যবহার করছেন। তাই আপনারা যদি কোনো কুকর্ম করেন, তাহলে সেটা সরাসরি ইসলামের উপরে আসে। ইতিমধ্যেই জামায়াত ইসলাম থেকে সেই গাজী নজরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তার এমপি পদটি হারানোর জন্য শুধু অপেক্ষা, হয়তোবা এটাও তিনি হারাবেন। শুধুমাত্র সে মেয়ের সাথে কিছুটা সময় কাটাতে পেরেছেন, 2-1 খানিক চুমু, তাছাড়া কিচ্ছু না। এতেই সারা জীবনের ক্যারিয়ার শেষ। তাই মেয়েদের পাল্লায় কেউ পড়বেন না। মেয়েদের পাল্লায় পড়েছেন তো আপনার ধ্বংস অনিবার্য। সব সময় এই নারীদের থেকে দূরে থাকবেন, ভালো থাকতে পারবেন এবং ভালো রাখতেও পারবেন। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।